গত রাতে শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম, হঠাৎ করে ফিল হয়েছে যে আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে। সারা রাত তো অনেক টেনশনে কাটাইছি। সকালবেলা মনের মধ্যে মনে হচ্ছিল কি যে বাম কানে অনেক বেশি ব্যথা করতেছে। তারপর আমি ডিসাইড করলাম যে নওগাঁ যাব, নওগাঁ গিয়ে ডাক্তার দেখাবো। তো আগে আমি চ্যাটজিটিপি থেকে সন্ধান নিয়ে সিরিয়াল দিয়েছিলাম। বাসা থেকে এই চিন্তা করে বের হয়েছিলাম যে ওখানে তো আমার ছোট ভাই থাকে নওগাঁতে, তো ও আর আমি মিলে একসাথে গিয়ে ডাক্তার দেখাবো। তারপর দুই ভাই মিলে নওগাঁ জেলা পার্কে একটু ঘুরবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছো? আমাদের বাসা থেকে সিএনজি দিয়ে নওগাঁ যেতে 40 থেকে 45 মিনিট লাগে। তো আমি 3টার দিকে ডাক্তারের সিরিয়াল দিয়েছিলাম, 2টার দিকে বের হয়ে পড়ছিলাম। বের হয়ে সিএনজি দিয়ে যাচ্ছিলাম, লোকজন হচ্ছিল না। পরে অনেক কষ্টে 5 জন মিলিয়ে তারপর সিএনজি ছাড়লো। যার যার কাছে তার গ্রাম খুব প্রিয়। তো আমার কাছেও আমার গ্রামের পরিবেশটা, গ্রামের সিনারিটা সবকিছু অনেক বেশি প্রিয়, অনেক বেশি ভালো লাগে। কিন্তু অনেক দিন পর গ্রামে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তারপর নওগাঁ চলে আসলাম এবং তারেক রহমান ডাক্তারকে আমি দেখালাম। দেখানোর পর ডাক্তার তো তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আমার কানের ভিতরে কি আসলেও পোকা ঢুকছে কি ঢুকে নাই। এরপর ডাক্তার আমার কান চেক করে এবং ভালো করে ক্লিনিং করে দিয়ে উনি বললো যে না, তোমার কানের ভিতরে কোনো পোকা টোকা ঢুকে নাই, তুমি টেনশন করো না। তারপর আমি নিশ্চিন্ত হলাম এবং দুই ভাইয়ে, যেহেতু আমাদের চিন্তা ছিল যে না ডাক্তার দেখে একটু ঘুরবো, তাই পার্কটা খুলে নাই। পার্কের সামনে খুব সুন্দর একটা বার্গারের দোকান, আর ইনি অনেক ভালো নাকি বার্গার বানায়, আমার ছোট ভাই বলতেছিল চল অন্য কিছু খাওয়ার থেকে বার্গারই খাই। তো ওনার বার্গার বানানোটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল, না জানি খেতে কেমন লাগবে। আর বার্গারের পিসগুলো খুব একটা বেশি ছিল এরকম কোনো কিছুও না, জাস্ট 50 টাকা করে পিস। খুব সুন্দর দেখতে, কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না? খেতেও নিশ্চয়ই খুব ইয়াম্মি লাগবে। তো ফার্স্টে ও ট্রাই করলো, ও এমনভাবে খাচ্ছিল, ওর খাওয়া দেখে মনে হচ্ছিল যে আমি ফোন রেখে আমিও খাওয়া শুরু করে দিই। ও বলতেছিল অনেক টেস্টি, খেয়ে দেখ। তো আমিও টেস্ট করলাম। ও মাই গড, জাস্ট ইয়াম্মি, অনেক বেশি টেস্টি ছিল, খুব টেস্ট। এত বেশি মজাদার যে নওগাঁ জেলা পার্কের সামনে যে এত বেশি মজাদার বার্গার পাওয়া যায় তা হচ্ছে ভাবার বাইরে। তো তোমরাও একটু ট্রাই করে দেখো যারা নওগাঁতে থাকো। তারপর ফাইনালি পার্কটা খুঁজে ফেললো এবং আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। পার্কের পরিবেশটা তো খুব সুন্দর ছিল, আশেপাশে এত ফুলের বাগান, মানে এত সুন্দর দৃশ্য দেখার মতো ছিল। আমার ছোট ভাই তো বলতেছিল আমাকে তো কয়েকটা আগে ছবি তুলে দে, এত সুন্দর একটা পরিবেশ। আমরা যখন পার্কটায় ঢুকেছিলাম তখন ছিল পার্কের ওপেন টাইমে খুব একটা ভিড় ছিল না, তাই আমি আর ও ভাবলাম যে চল কিছু ছবি তুলে দুই ভাই মিলে গল্প করি। ওর কিছু ছবি তুলে দিলাম, তো ও বললো যে তোরও কিছু ছবি তুলে দিই। তারপর ও আমারও কিছু ছবি তুলে দিল। এরপর ধীরে ধীরে দেখতেছি মানুষ বাড়তেছে পার্কে। তার মানে বুঝলাম যে না, এই পার্কে আসলে অনেক বেশি ভিড় হয় এবং অনেক বেশি মানুষ হাঁটাহাঁটি করে এবং বসে থাকে। আর কাপলদের তো একবারে আনাগোনা বলতে পারো। অনেক কাপলরা এখানে এসছে, তারা নিজেদের কোয়ালিটি টাইম গল্প করে বা বাদাম খেয়ে কাটায়। তো আমরা দুই ভাই যেহেতু আসছিলাম, আমাদের তো গার্লফ্রেন্ড বা বউ আমাদের সাথে কেউ আসেনি, তাই আমরা দুই ভাই মিলে বাদাম খাচ্ছিলাম এবং আশেপাশের পরিবেশটা উপভোগ করতেছিলাম। ফাইনালি আমার নওগাঁতে গিয়ে সময়টা খুব ভালোই কাটলো। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম আমার জার্নিটা তো একটু দূরেরই, 40 থেকে 45 মিনিট লাগবে, তাই আগে রওনা দিয়ে দিই। আর শীতের সময় ঠান্ডা বেশি লাগবে সিএনজিতে, এই জন্য আগে রওনা দিয়ে দিলাম। এরপর আমার ফিরতে ফিরতে রাত 7:30 বেজে গেছিল। গ্রামের রাতের সিনারিগুলো কত সুন্দর না, আসলে দেখার মতো। গ্রাম মানেই সৌন্দর্য, ঠিক না? বাই গাইস, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।